This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জানতে পারতাম বন্ধুত্ব তিনি হলেন। তারপরে আমি আবার আপনাকে ফোন করছি যখন স্টেজ কমপ্লিট হয়ে গেছে, হাওড়ার যখন সাজানো কমপ্লিট হলো তখন শুভ নববর্ষ। ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে সম্মানীয় নগরপাল ও অন্যান্য সাহেবদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। কমিশনার অফ পুলিশ শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করছি পুষ্পস্তবক দিয়ে। একে একে সমস্ত সাহেবকেই আমরা পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করছি। নাসিরউদ্দিন বাবুকে বলছি একে একে সবাইকেই পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক শ্রী শ্রীমতী সুজাতা কুমারী বিনাপানি আইপিএস মহাশয়া, উপস্থিত আছেন শ্রী ইন্দ্রনীল সান্যাল মহাশয়, প্রথমে আমি ডেকে নিচ্ছি সেকেন্ড ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর এসআই নাসিরউদ্দিন মন্ডল মহাশয়কে। কমিশনার অফ পুলিশ হাওড়া শ্রী প্রবীণ কুমার একটু ঘুরে, এরপরে আমি ডেকে নিচ্ছি সাব ইন্সপেক্টর অফ পুলিশ একটু পিছনে আসুন, পিছনে আসুন। এরপরে আমি ডেকে নিচ্ছি সাব ইন্সপেক্টর অফ পুলিশ মিনময় জানা। একটু পিছনে ছবিটা ভালো হবে। একটু স্যার একটা ছাতা একটু খুলে দিন স্যার, একটু দূর থেকে বললে ছবিটা ভালো হবে, সবার আসবে। একটা ছাতা খুলে দিন, খুলে দিলে পুরো ভালো। এরপরে আমি ডেকে নিচ্ছি সাব ইন্সপেক্টর অফ পুলিশ অপু মন্ডল। এবার আরেকটুখানি আরেকটা অপু মন্ডল সাব ইন্সপেক্টর। সবাই কি সবাইকে তো পেছনেই যেতে বলছে। সমারকে তুলে দিচ্ছেন ট্রাফিক ম্যাডাম। ম্যাডাম একটু এদিকে সুজাতা বিনাপানি মহোদয়া। তাপস রঞ্জন বেরা এবার আসবেন। তাপস রঞ্জন বেরা সামার কিটস তুলে দিচ্ছেন ডিসিপি ট্রাফিক মহোদয়া। হয়নি কি করে হবে, হয়ে গেছে আরেকটা। তাপস রঞ্জন বেড়া সামার কিটস তুলে দিলেন ডিসিপি ট্রাফিক মহোদয়া। পরের সামার কিটস তুলে দেবেন ডিসিপি সেন্ট্রাল মহাশয় এসআই আকিব হোসেন। আকিব হোসেন খুব দক্ষতার সঙ্গে রাস্তায় ট্রাফিক যান চলাচল নিয়ন্ত্রণ করেন। এরপর আছেন কনস্টেবল শুভজিৎ দে। কনস্টেবল শুভজিৎ দে। আচ্ছা, তারপরে কনস্টেবল অধিনায়ক পাল সামার কিটস তুলে দিচ্ছেন ডিসিপি সেন্ট্রাল মহাশয়। নেক্সট আসবেন এলসিবি প্রভাতী দিন্দা। সামার কিটস তুলে দিচ্ছেন ডিসিপি সেন্ট্রাল মহাশয়। কন্যা সিং কানাইয়া সিংকে সামার কিটস তুলে দিচ্ছেন ডিসিপি সাউথ মহাশয়।
এরপরে টিএসজি তন্ময় বাগ। সামার কিডস বলে দিলেন বিজেপি সাউথ মহাশয়। বিজয় তির্কি। একটা সুন্দর আয়োজন করা হয়েছে। এই যে কাঠফাটা রোদ, এই রোদে আমাদের ট্রাফিক পার্সোনালদের এই গরম প্রতিহত করার জন্যে আমাদের মাননীয় সিপি স্যারের উদ্যোগে এই সামার কিডস ডিস্ট্রিবিউশন। আরও একটি কর্মসূচি আমরা রেখেছি। প্রথমেই আমি শুভ নববর্ষ, আজকে বেঙ্গলি নিউ ইয়ার স্টার্ট হচ্ছে। আমার সকলের প্রতি একটা শুভকামনা রইল যাতে নতুন বছর খুব ভালো কাটুক সবার। আজকে একটা স্পেশাল ওকেজন। আমরা প্রতি বছর যারা ট্রাফিকে কাজ করেন তাদের কাজকে গুরুত্ব দিয়ে, তাদের কাজের মধ্যে কত ডিফিকাল্টি আছে ওটাকে গুরুত্ব দিয়ে টোকেন হিসাবে কিছু সামার কিট তাদের হাতে তুলে দিই। আজকে ওটাই প্রোগ্রাম এখানে হচ্ছে। আমি আমার মিডিয়া যারা বন্ধু এখানে রয়েছেন তাদেরকে সম্বোধিত করে বলতে চাই কি আপনারা দেখেন ট্রাফিক কত কষ্ট করে ডিউটি করে। আজকে আপনারা হয়তো 15-20 মিনিট ধরে এখানে বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা কি হিট আছে এটা ফিল করতে পারছেন। আর এখানে মিনিমাম 2 আওয়ার্স অনেক লোক আছে যারা 4 ঘন্টা টানা ডিউটি করে, তারপরে তার হয়তো শিফট চেঞ্জ হয়। অনেকবার যখন ডিফিকাল্ট টাইম থাকে, প্রেশার থাকে, তখন 6-6 ঘন্টা পরে শিফট চেঞ্জ হয় না, 8 ঘন্টার শিফট নর্মালি হয়। তো এত ডিফিকাল্টির মধ্যে তারা কাজ করেন কি তাদের কি প্রশংসা করা যায় ওটার জন্য আমার কাছে শব্দ নেই। কারণ ওটা কিছু মানে বলা নেই, এটা চোখে দেখেই বোঝা যায়। এত কষ্ট মধ্যে যেখানে 15-20 মিনিট আমরা দাঁড়াতে পারি না, ওনারা না সির্ফ দাঁড়িয়ে থাকেন বলকি কন্টিনিউয়াসলি ট্রাফিক যাতে সুষ্ঠুভাবে মুভ করে কাজ করতে চান, কন্টিনিউয়াসলি কাজ করে যান। তার মধ্যে কখনো অ্যাক্সিডেন্ট হয় ওটা ফেস করতে হয়, ইমিডিয়েটলি লোকজনকে শিফট করা, কখনো কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয় ওটাকেও ট্যাকেল করা। কারণ ট্রাফিক পুলিশ হচ্ছে আমাদের সব থেকে বেশি ভিজিবল উইং, যারা সব সময় রাস্তায় থাকেন। তো চাহে রোদ हो, चाहे বর্ষাকাল हो, चाहे শীতকাল हो, সব সময় তারা রাস্তায় দাঁড়িয়ে যে পরিষেবা দেন ওটার কোনো তুলনা নেই। আমি যেটা বলতে চাই এত কষ্টের মধ্যে তারা কাজ করেন, বাট আমরা কোনো কমপ্লেন্ট পাই না। কোনোদিন আমাদের কাছে এসে কেউ এটা বলে না কি স্যার আর আমি করতে পারছি না। সব সময় তারা নিজের 100% এফর্ট দিয়ে কাজ করে যান। তারপরে আপনারা জানেন এনভায়রনমেন্টাল পলিউশন বাড়ছে, ওই পলিউশনকেও তারা ফেস করেন। তার জন্য তাকে পার্সোনাল হেলথ হ্যাজার্ডস ফেস করতে হয়। অনেকের দেখবেন লাংস ইস্যু হয়ে যায়, অনেকের বিভিন্ন যে মানে সিরিয়াস ডিজিজ আছে ওটা বিকজ তারা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছেন, বিভিন্ন ধরনের এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন ফেস করছেন। ওটা ওনাদের জন্য খুবই হ্যাজার্ডাস, বাট স্টিল তারা ডিউটি করে যাচ্ছে। তো আমি চাইবো সবাই একবার হাত তালি দিয়ে তাদেরকে ওয়েলকাম করেন, এত সুন্দরভাবে তারা ডিউটি করছেন। আর আমার পক্ষ থেকে আমি আজকে প্রত্যেক ট্রাফিক গার্ডকে 25,000 টাকা রিওয়ার্ড মানি ডিক্লেয়ার করছি, যাতে তাদেরকে কিছু একদিন কোনো একটা ছোট্ট অকেজনে তাদেরকে লাঞ্চ या ডিনার করানো হয় আমাদের পক্ষ থেকে। তো এটা আমি ডিসি ট্রাফিককে বলবো আমাদের হেডকোয়ার্টার থেকে ওটা আমি কালেক্ট করে যাতে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। আর আজকে খুব বেশি আর সময় নেব না, এমনি খুব রোদ আছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ট্রাফিকের লোককে আমি বলবো কি আপনারা যে উৎসাহ দিয়ে কাজ করছেন করে যান, বাট যদি কাউকে ব্যক্তিগত সমস্যা হয়, কোনো জায়গায় অসুবিধা হয়, আমাদের কাছে যেটা সিস্টেম আছে তার মধ্যে চলে আসুন। যদি somebody wants ট্রান্সফার কোনো সমস্যা হয় আমাদের কাছে আসে দেখা করবে। থ্যাংক ইউ, নমস্কার। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি বলছিলাম যে মোটিভেশন নিয়ে তারা কাজ করেন, স্পেশালি যারা আমাদের সিভিক ভলেন্টিয়ার, টেম্পোরারি হোম গার্ড, কনস্টেবলস, যাদের মাইনাও খুব কম, বাট তারাও যে 24 ঘন্টা ফুল এফর্ট দিয়ে কাজ করে যান রাস্তার উপরে দাঁড়িয়ে, ওটার জন্য আমি যেটা আগেন বলছি না, আমাদের কাছে কোনো শব্দ নেই। কারণ কোনো প্রশংসা ওটাকে মানে কমপ্লিট করতে পারবে না যেটা আমরা ফিল করছি। আমরা 10 মিনিট আমাদেরকে দাঁড়াতে রাস্তায় অসুবিধা ফিল করি, আর তারা 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা ধরে কাজ করে যাচ্ছে। তারা সবসময় প্রশংসার পাত্র। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো কি তাদের এটা ডিউটির যে ডিফিকাল্টি আছে ওটাকে ফিল করে, যখন কোনো ট্রাফিকের ব্যাপারে রিপোর্টিং করছে তখন ওটা মনে রাখবে कि तारा कितनी कष्ट করে ডিউটি तो सतर्क करने के लिए, अवेयर करने के लिए, जिससे कोई भी मिसक्रिएंट्स किसी भी तरह का र्यूमर फैला करके अपना कोई जो खराब ऑब्जेक्टिव होता है उसको फुलफिल ना कर पाए। इसलिए हम लोग, हमारी जो फोर्स है, सेंट्रल CIF फोर्स, आप लोग जानते हैं, काउंटर इंसर्जेंसी फोर्स है, हम लोगों के रैफ है, हम लोग के स्पेशल कॉम्बैट्स हैं, उनके थ्रू इलाके में वो लोग जा रहे हैं, पेट्रोलिंग कर रहे हैं, लोगों को अवेयर कर रहे हैं, जिससे कि वो किसी भी मिसक्रिएंट्स के बहकावे में ना आए। ये क्या मुर्शिदाबाद घटना है उसके बाद से थोड़ा सा सतर्कता बरता जा रहा है? सब समय हम लोग अलर्ट रहते हैं, बट जब कहीं कोई पूरे राज्य में या देश में कोई घटना घटती है तो निश्चित रूप से उसको ध्यान में रखते हुए हमारी अलर्टनेस और ज़्यादा बढ़ती है और हम अपने नीचे के जो अधिकारी और कर्मचारी हैं उनको भी ज़्यादा अलर्ट करते हैं। थैंक यू।